ফ্যাসিস্ট হাসিনার সরকার 16টি বছর এই দেশকে ধ্বংস করে গিয়েছে লুটপাট করে। এখনো অপকর্ম নাই যেটি তারা না করেছে। গুম, হত্যা, খুন এবং দেশের সম্পদ বাইরে পাচার করেছে। এইভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্যে সর্বাত্মক চেষ্টা তারা করেছে। আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে এরা বোধহয় দীর্ঘদিন থাকবে, মানুষের এই আহাজারি বোধহয় আল্লাহর কাছে পৌঁছাবে না। কিন্তু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না কাউকে। যেই জন্যে এই ফ্যাসিস্ট কুখ্যাত স্বৈরাচারিণী শেখ হাসিনাকে দ্রুত অল্প সময়ের মধ্যে দেশ ছেড়ে পালাতে হয়েছে। একটা শাড়ি সাথে করে নিতে পারে না, যেটা পরনে আছে ওটা নিয়ে ভেগেছে। এই যে উদাহরণ আমাদের জন্যে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা। তিনি বাংলাদেশকে রক্ষা করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছেন। সেজন্য আবারও আল্লাহর কাছে এই মাহে রমজানের শুকরিয়া আদায় করি। শেখ হাসিনা এবং এই কুখ্যাত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি হয় এটা আমরা দেখেছি। গত 16 বছর কি অত্যাচার নির্যাতনের মধ্যে আমরা দিন কাটিয়েছি। এই ধরনের ইফতার মাহফিল করা তো দূরের কথা, মসজিদেও আমাদেরকে ইফতার করতে দেয়নি। এখন তাদের দেখেন কত বড় বড় কথা বলছে, কত জোকার আমরা টেলিভিশনে দেখেছি। কি বলতো, খেলা হবে। কোথায় এখন খেলা? এখন আসো না, খেলতে আসো পাবলিকের সাথে। আমরাও ক্ষমতায় নাই, তোমরাও ক্ষমতায় নাই, আসো, কে কত খেলতে পারো। এই ধরনের দুর্বৃত্তরা শেখ হাসিনার সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে গিয়েছিল। এমপি পদটা একটু সম্মানজনক পদ ছিল। এমপি যারা হতো তাদের একটা মানদণ্ড। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কিন্তু এই আওয়ামী লীগের আমলে চোর, গুন্ডা, বদমাইশ, সন্ত্রাসী, লম্পট এগুলো সব এমপি হয়ে গিয়েছে, মন্ত্রী হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। 2 দিন আগে টেলিভিশনে দেখলাম একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তার 1500 কোটি টাকা। 1500 কোটি টাকা গুনতে দিলে আমরা সবাই মিলে গুনলেও 1 সপ্তাহ লাগবে। ও কেমনে কেমনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই 1500 কোটি টাকা বানাই দিচ্ছে। শেখ হাসিনা, রেহানা আর তার এই যে ছেলে মেয়ে, এগুলা সব দুর্বৃত্তের দল, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এবং আমরা বললে তো বলবে যে বিএনপি বলছে, কিন্তু জাতিসংঘ নিরপেক্ষ প্রতিষ্ঠান, সকল রাষ্ট্রের মুরব্বী, তারা বলেছে যে যত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, রাজনৈতিক হত্যাকাণ্ড, সবগুলার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। এই ধরনের লোকরা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী হয়েছে। এত বড় দাড়ি, তার নামই ছিল দরবেশ। বিশাল বড় লোক, এইভাবে ব্যাংকের টাকা মেরে মেরে সব বড় লোক। তো যাই হোক, আমরা মনে করতাম যাক চুরিচামারি করছে, রাজনীতি করছে, দাড়িও লম্বা আছে, অত বেশি মনে করতাম না। এখন থেকে আরেক বেটা বউকে ভাগায় নিয়ে বিয়ে করছে। এই সাধারণ মানুষের জীবনে কুটিলতা আমদানি করেছে আওয়ামী লীগ, এইভাবে দেশটাকে ধ্বংস করেছে। নির্বাচনে আমরা প্রার্থী, তাদের নির্বাচন কারচুপি শুরু করেছে ডাক্তার আজহারউদ্দিনকে দিয়ে। এই আসন থেকে 3 বার তিনি এমপি হয়েছিলেন। বলা গিয়েছে মনোনয়নপত্র জমা দিতে, তাকে হাইজ্যাক করে বোলার থেকে নিয়ে গেছে। পরের দিন আবার তার বাসায় ফিরিয়ে দিয়ে গেছে। এই 17 বছর বিএনপি অক্লান্ত পরিশ্রম করেছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে। আমি সকল বিএনপি নেতাকর্মীকে অভিনন্দন জানাই। জীবনের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে তারা এই স্বৈর সরকারকে প্রতিহত করেছেন এবং দেশটাকে বাধ্য করেছেন। জন্য দোয়া সমর্থন চেয়েছে। নির্বাচনে কোনো খবর নাই, এখনো হয়তো 9 মাস আছে। আমরা বিএনপি থেকে চাচ্ছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আগে চাইছিলাম জুনের মধ্যে, কিন্তু বর্তমান সরকার নির্বাচন দিতে চায় না। ডক্টর ইউনূস ভালো মানুষ, তার অত লোভ লালসা নাই। সারা বিশ্বে তিনি কেয়ারটেকার চিফ না হলেও অনেক সম্মান পাবেন। কিন্তু বাকি যে টিম উনি নিছেন উপদেষ্টাদের মধ্যে,
এদের কোনো যোগ্যতা আমি এদের মধ্যে দেখি না। এরা অধিকাংশই নিজের নিজের মন্ত্রণালয় চালাতে ব্যর্থ। আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে, প্রত্যেকদিন গুম খুম হয়েই যাচ্ছে, মহিলাদের আব্রু ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। পুলিশ বাহিনী আওয়ামী লীগের দ্বারা ব্যবহৃত হয়ে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে, যার জন্য এরা নিজেরাই ভয় থানার থেকে বেরোয় না। এমন অপকর্ম তারা করেছে, সিরাজগঞ্জের বেলকুলিচি থানায় 12 জন পুলিশ কর্মকর্তাকে মেরে উল্টা করে লটকে রেখেছে সাধারণ পাবলিক। বাংলাদেশের মানুষ তো এরকম ছিল না, অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। আওয়ামী লীগের গোলামি করতে করতে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে রমজান মাসে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবেন, এই সন্ত্রাসী আওয়ামী লীগকে আর রাস্তায় কোনোদিন আমরা হাঁটতে দেব না। এদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। যেইভাবে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, তাদেরকে শিক্ষা দিতেই হবে আমাদের। নাহলে এরা মনে করবে কি এরা পারে না, এরা এত শক্তিশালী, এদের ভয় কেউ টাচ করতে পারে না। তোমাদের মন্ত্রীকেই তো ঘরে আটকায় রাখছি, কত বাহাদুর তারা। এখন সময় এসেছে, আল্লাহ অত্যাচারিতকে কখনো ক্ষমা করে না। আমরা তার বান্দা হিসেবে এই সমাজ থেকে এইসব দুর্বৃত্তদেরকে নির্মূল করার জন্য যা করা লাগে ইনশাল্লাহ আমরা করব। এই দেশের জন্য যুদ্ধ করেছি, সুন্দর একটা দেশ দেখতে চাই। অনেক স্বপ্ন ছিল 1971-এ, সেই স্বপ্ন ধীরে ধীরে আওয়ামী দুঃশাসন এখানে ম্লান হয়ে গিয়েছে। এখন আমরা যারা বিএনপি নেতা কর্মী, সবাইকে মনে রাখতে হবে এটা শহীদ জিয়াউর রহমানের দল, তার আদর্শকে আমাদের ফলো করতে হবে। সব ধরনের চাঁদাবাজি, অত্যাচার, নির্যাতন থেকে দূরে থাকতে হবে।